ওয়েলকাম টু মোসাইব ম্যাথ স্টুডিও। এই চ্যানেলে সহজ ভাষায় ও ধাপে ধাপে গণিত শেখানো হয়। এখানে যা যা পাবেন: বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি, ম্যাথের ট্রিক্স অ্যান্ড শর্টকাট, কনসেপ্ট ক্লিয়ার করার সহজ পদ্ধতি। আমাদের লক্ষ্য ভয় নয়, বুঝে গণিত শেখানো। নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন। সামনে মার্চের 1 তারিখ এবং 8 তারিখে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির এক্সাম আছে। গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির জন্য যে ম্যাথে 20 নাম্বার থাকবে গ্রুপ সির জন্য, আর গ্রুপ ডির জন্য থাকবে 10 নাম্বার। সিলেবাস কী কী আছে একটু সিলেবাসটি দেখে নেব। এলসিএম মানে এইচএসএফ, লসাগু অ্যান্ড গসাগু, সিম্প্লিকেশন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এভারেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট, পার্সেন্টেজ। এই 10টা টপিক থাকবে গিয়ে গ্রুপ সি 20 নাম্বার যেহেতু, আর গ্রুপ ডি 10 নাম্বার। তো 1 2 3 4 5টা টপিক থাকবে গিয়ে গ্রুপ ডির জন্য। গ্রুপ ডির জন্য কী থাকছে? এলসিএম এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যাভারেজ, আর একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর পার্সেন্টেজ। এটি হলো গ্রুপ ডির জন্য। আজকে এলসিএম আর এইচসিএফের যে পার্টটা আছে, টপিকটা, এই টপিকের ভিত্তিতে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো যে আসে পরীক্ষায় বিভিন্ন কম্পিটিটিভে, তা যে করাবো। প্রথমে 1 নম্বর অঙ্কটা বলছে 0.9 এবং 0.009 0.009 এর লসাগু নির্ণয় করো। পিএসসি ক্লার্কশিপ 2005-এ এসে অপশানগুলো আছে। 0.9 এই ভগ্নাংশ আকারে সাজিয়ে নেব। 9/10, 0.009 কত হবে? 100। 0.0099 কত হবে? 1000। এদের কি বের করতে বলেছে? লসাগু। তাহলে নিলে লসাগুর সূত্র মনে রাখতে হবে, লবগুলো লসাগু বাই হরগুলোর গসাগু। তো লবগুলো বলতে উপরে লব আর নিচে হচ্ছে গিয়ে হর থাকে। তো উপরে কত হচ্ছে গিয়ে তোর লবগুলো 9, 9 আর 9, এদের লসাগু করলাম, কত আসবে? শুধু 9। আর হরগুলোকে আছে 10, 100, 1000, এদের কী করলাম আমি? গসাগু করলাম। তাহলে গসাগু কত হলো? 10, মানে যেটা গসাগু হচ্ছে যেটা দিয়ে যাবে সবগুলো। তাহলে 9/10, তাহলে কত আসলো? 0.9। এবার যদি লসাগু না করে যদি গসাগু বের করতে বলে, সেম নিয়ম, ফর্মুলা, লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু মনে রাখতে হবে। যদি লসাগু বার করতে উপরে লসাগু হবে, গসাগু বার দিলে উপরে গসাগু বাই লসাগু। এই জিনিসটা মনে রাখতে হবে। নেক্সট, তারপর হচ্ছে গিয়ে কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু এবং সংখ্যা দুটির লসাগু 270। দুটি সংখ্যার গসাগু কত দিয়েছে? 9 এবং সংখ্যা দুটির লসাগু 270। একটি সংখ্যা 54 হলে অপরটি কত? অপশান এ 40, অপশান বি 45, অপশান সি 50, অপশান ডি 55। পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2008-এ এসছে। আগে নিজে চেষ্টা করো, তারপরে দেখো অপর সংখ্যাটি। তাহলে এখানে বের করো অপর সংখ্যাটির সূত্র, গসাগু ইন্টু লসাগু বাই সংখ্যাটি। তো গসাগু লসাগু যে দেওয়া থাকে আর একটা সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যা বের করার নিয়ম গসাগু ইন্টু লসাগু বাই সংখ্যাটি হবে। তাহলে গসাগু দেওয়া আছে 9, লসাগু দেওয়া আছে 270 বাই 54। এবার 9 6 কত কাটালাম? 54, 6 45-এ 270। তাহলে অ্যান্সার কত আসলো? 45, অ্যান্সার বি। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4 দেওয়া আছে, হলে তাদের লসাগু কত? অপশান এ 12, অপশান বি 16, অপশান সি 24, অপশান ডি 48। এরা এসএসসি সিজিএল এক্সাম 2001 ও 2002-তে এসে। তো লসাগু কী হবে? আমরা জানি লসাগু যদি বের করতে বলে, তাহলে গসাগু আর এরকম যদি অনুপাত দেওয়া থাকে অঙ্কে, গসাগু আর অনুপাত পদগুলোর কী হবে?
গুণফল হবে, দুটা থাকলে দুটা, তিনটা থাকলে তিনটা। তাহলে লসাগু কী হবে, গসাগু ইন্টু তাদের অনুপাত পদ দুটির কী হবে, গুণফল হবে। তাহলে গসাগু কত আছে 4, আর অনুপাত হচ্ছে 3:4, গুণ করলাম কত আসলো 48 হয়ে গেলো। এবার যদি লসাগু না বের করে যদি বের করতে বলতো গসাগু, এরকমই থাকলো, আর এখানে দেওয়া থাকলো গিয়ে লসাগু, বের করতে বললো গসাগু। তাহলে আমরা সূত্র কি, গসাগু, এটা কি করতে হবে, ভাগ করতে হবে, লসাগু হয় অনুপাত পদের গুণফল, অনুপাত পদগুলো কী আছে, গুণফল করতে হবে। তারপর নেক্সট 4 নম্বর কোশ্চেন বলছে দুটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত 3:5 হলে সংখ্যা দুটির গুণফল কত? 1620, বি নাম্বার 1800, সি নাম্বার 1980, ডি নাম্বার 2160। পিএসসি ক্লার্কশিপ 2000 এসছে, এই টাইপের কোশ্চেনগুলো এসে থাকে, তাকে নিজে ট্রাই করো। তাহলে এবং গসাগু দেওয়া আছে, তাদের অনুপাত দেওয়া থাকলে সংখ্যা দুটির গুণফল কত হবে? দেখো তাহলে, তাহলে ছোট সংখ্যা, তাহলে দুটি সংখ্যার মধ্যে একটা কী থাকে, ছোট সংখ্যা থাকে, একটা বড় সংখ্যা থাকে। তাহলে ছোট সংখ্যা কত বের করবো, আগে যে গসাগু দেওয়া থাকবে, যে অনুপাত দেওয়া থাকবে, সেই প্রথম যে অনুপাতটা থাকবে সেটার সাথে গুণ করব, তারপরে নেক্সটটা কী করব, আবার গসাগুর সাথে নেক্সট গুণ করব। তো দুটো সংখ্যা পেলাম, কত পেলাম 36 একটা 60, তার সংখ্যা দুটির গুণফল কত, যে দুটো সংখ্যা পেলাম ওই দুটোর কী হবে, গুণফল হয়ে গেলো এটা। তারপর নেক্সট হচ্ছে গিয়ে 5 নম্বর অঙ্ক। কি বলছে, 90 টাকা, 70 টাকা এবং 50 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ ও স্ত্রী বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়, তবে পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটি কত? পিএসসি ক্লার্কশিপ 2005 এসে। তো এখানে এই যে সংখ্যাগুলো এইভাবে অঙ্ক থাকলে, তাহলে আমি সংখ্যাগুলোর কি করব, গসাগু বের করব। কি করব, শুধু গসাগু, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তারপর বলছে 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ও 1 ঘন্টা 45 মিনিট পর বাজে। তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে? এসএসসি সিজিএলে 2001, 2002-তে এসছে। তাহলে এরকম যদি থাকে, তাহলে আমরা এই সংখ্যাগুলো কি করব, ছোট মিনিটে পরিণত করে নেব। তাহলে 30 মিনিট যেহেতু আছে, 30 মিনিট দেওয়া। এবার 1.5 ঘন্টা বলতে কত, আচ্ছা 30 মিনিট, আচ্ছা 1 ঘন্টা কত 60 মিনিট, তারপর কত 1.5 ঘন্টা বলতে কত 90 মিনিট, আর 1 ঘন্টা 45 মিনিট বলতে কত হবে 105 মিনিট। এই সংখ্যাগুলোর কি করব, আমি লসাগু বের করে নেব। লসাগু বের করে নিলাম, লসাগু কত হলো 12,1260 মিনিট, মানে এটাকে মিনিটটাকে কী করলাম, ঘন্টায় পরিণত করলাম, কত হলো 21 ঘন্টা। তো মিনিট থেকে ঘন্টায় পরিণত করলে 60 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে এখন বলছে দুপুর 12টায় বলেছে, বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে, তাহলে 21 ঘন্টা আমার কাছে আছে এখনও। তো এখন যদি দুপুর 12টায় বাজার পর, তাহলে আমার ক ঘন্টা আছে, 21 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে। তো ওই জন্য এখন দুপুর 12টা বাজার পর 21 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে। তাহলে দুপুর 12টা থেকে 12টা পর, তো রাত কী হবে, তখন কি 12টা বাজবে। তা রাত 12টা থেকে আর ক ঘন্টা বাজছে, রাত 12টা থেকে আর 9 ঘন্টা। তো রাত 12টা থেকে 9 ঘন্টা যদি থাকে, তো 9 ঘন্টা কখন হচ্ছে, সকাল 9টায়। তাহলে 12 আর যোগ কত, 21 ঘন্টা, তাহলে কখন বাজবে, সকাল 9টায় বাজবে। বুঝতে যে অসুবিধা হয় কমেন্টে গিয়ে বলবে। তারপরে নেক্সট, তারপর 7 নম্বরে বলছে ন্যূনতম কত সংখ্যক ছাত্রকে এত 10, 15 অথবা 25টি সমান লাইনে এবং পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে? পিএসসি ক্লার্কশিপ 2005-এ এসছে। তাহলে এইরকম যদি ন্যূনতম যদি বের করতে বলে আর পূর্ণ বর্গাকারে, তাহলে সেগুলো কী করবো, লসাগু বের করব। লসাগু একটা হবে, তাহলে আমরা যদি পূর্ণ বর্গাকার তার কী হবে, হল স্কোয়ার হবে, মানে স্কোয়ার আকারে সাজাতে হবে, মানে স্কোয়ার আকার থাকবে। তাহলে ছাত্র সংখ্যা এখানে 2 একটা আছে, তাহলে আমি কি আর একটা নেব 2, 3টা একটা আছে আর একটা 3 নেব, 5 তো ছিলই আগে থেকে। তাহলে এটির গুণফল করে কী কথা আসলো, 900।
তারপরে নেক্সট, কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48, 72, 84 দ্বারা বিভাজ্য হবে। পিএসসি স্কলারশিপ 2008-এ এসছে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল এত হবে। তাহলে ক্ষুদ্রতম বললাম বা ন্যূনতম আগের যে অঙ্কগুলো, তাহলে আমরা কি বের করতে হয়, লসাগু বের করব এই সংখ্যাগুলো। তাই এই সংখ্যাগুলোর কী করলাম, আমি লসাগু বের করলাম। তো লসাগু বললো 1008 আসলো। যখনই যোগ করতে বলবে, যে লসাগুটা পাবো ওটাকে আমি বিয়োগ করব। আর যদি অঙ্কে এখানে যদি বলতো 10 বিয়োগ করতে, তাহলে আমি উল্টা করতাম, এখানে কী করতাম, আমি যোগ করতাম, তাহলে অ্যান্সারটা আসতো। তাহলে আমি যোগ করতে বলেছে, আর কী করবো, বিয়োগ করবো, 998, শর্টকাট মনে রাখলেই হবে। তারপরে 9 নাম্বার নেক্সট বলছে 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য। তাহলে পিএসসি স্কলারশিপ 2007-এ এসছে। তাহলে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানি, 5টা 9। তাহলে এই যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে, এই সংখ্যাগুলো কী করবো, আমি লসাগু বের করে নেব। তাহলে লসাগু বের করলাম, কত পেলাম, 1001। আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। এবার যে লসাগুটা বের হলো সেটা দিয়ে আমি কী করবো, ভাগ করব। ভাগ করে কত পেলাম, 99। তাহলে বৃহত্তম সংখ্যা যে লসাগুটা হবে, আর যে সংখ্যাগুলো ভাগ করে ভাগফল যেটা পেলাম ওটার সাথে গুণ করে যে অ্যান্সারটা আসলো সেটা। প্র্যাকটিস করলেই মনে থাকবে, এগুলো 30 সেকেন্ডের মতো অঙ্ক। তারপরে 10 নম্বর অঙ্ক, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমি বললাম ক্ষুদ্রতম বের করতে বলেছে আর পূর্ণবর্গ, তাহলে কি বের করতে হবে, লসাগু বের করতে হবে। এটা WCS মেন 2016-তে এসছে। তাহলে আমরা কী করলাম, লসাগু বের করলাম। লসাগু বের করার পর যে সংখ্যাগুলো এটি আসলো 3, 2, 2, 2, 5, তাহলে এটি আমি কি করব, যে 2 এর স্কোয়ার করলাম 2, 5, তাহলে এখানে সবটি আমাকে পূর্ণবর্গ বানাতে হবে, যেহেতু পূর্ণবর্গ বলেছে। তাহলে সবটির কী করে একটা করে এক্সট্রা নেব, 3 ছিল একটা 3 নিলাম, 2 ছিল আবার 2 আর একটা এক্সট্রা নিলাম, 5 আর একটা 5 নিলাম। তাহলে এটি সবটি গুণ করলাম, গুণ করে কত পেলাম, 3600। এটাই হলো অ্যান্সার, অ্যান্সার নম্বর ডি। তারপর নেক্সট 11 নম্বর অঙ্ক বলছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 21, 18, 36, 45 দ্বারা বিভাজ্য হবে। একটু আগে সেটা বলেছিলাম, এখানে যোগ বলেছিল, এখানে কি বলেছে, বিয়োগ। নিজের চেষ্টা ট্রাই করো, তাহলে হয়ে যাবে। দেখো তাহলে কি করব, সংখ্যাগুলো কি করব, আমি লসাগু আগে করে নেব। লসাগু করলাম, লসাগু কত আসলো, 1260। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি বলেছে, এখানে যদি বিয়োগ করতে বলে যোগ করব, 1265। অ্যান্সার নম্বর ডি। তারপরে 12 নম্বর অঙ্ক, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, তাদের লসাগু হবে। বলছি 4, 117 তাদের গসাগুর সমান, গণনা করা যাবে না। WCS মেন 2015, তারপর 16-তে এসছে। তাহলে দুটো পরস্পর মৌলিক সংখ্যার যদি এরকম দেওয়া থাকে, তা আমরা জানি দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়, 1 হবে। লসাগু যেহেতু বের করতে বলেছে, তাহলে আমরা সূত্র সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, মানে আমরা সূত্র জানতাম সংখ্যা দুটির গুণফল লসাগু ইন্টু গসাগু, ওই হিসাবে এখান থেকে লসাগু। গসাগু যদি বের করতে বলতো, লসাগু নিচে কী হতো, গুণফলের যায় কী হতো, গসাগু যায় কী হতো, লসাগু হয়ে যেত। যদি লসাগু বের হয়েছে, এখানে যায় কী হয়েছে, গসাগু হয়ে গেছে। তো গুণফল আমরা দেওয়া আছে 117, আর গসাগু কত 1, 117 পেলাম, হয়ে গেল। নেক্সট অঙ্ক 13 নম্বর, তিনটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত দেওয়া আছে, সংখ্যা তিনটি কী কী হতে পারে। WCS মেন 2015-তে। তাহলে এই টাইপের যদি অঙ্ক থাকে আর অনুপাত দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে, তো গসাগু যে অ্যান্সারগুলো আসবে, যে অনুপাতগুলোর কী করব, গুণ করে নেব। যে 12কে 12, 12 2 24, 12 3 36, যে তিনটা পরপর সংখ্যা পেয়ে গেলাম, তাহলে হয়ে গেল। তারপর নেক্সট 14 নম্বর, 3টি ঘন্টা 9, 12 ও 15 মিনিট অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে। তাহলে এই টাইপের থাকলে, তাহলে কী করব, এই সংখ্যাগুলোর কী করব, আমি লসাগু করব। লসাগু করে নিলাম, লসাগু করার পর অ্যান্সার কত আসলো, 180 মিনিট। যেহেতু মিনিটে আছে, মিনিটটায় কী করবো, আমি যদি ঘন্টায় থাকে অ্যান্সার ঘন্টায়, মিনিটে যদি অ্যান্সার অপশান থাকে, তাহলে আমরা কী করব, মিনিটে বসাই দেব, তাহলে ঘন্টা। অ্যান্সার নম্বর ডি। তারপর যে 15 নম্বর বলছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 13, 134 ও 167কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে।
তাহলে এরকম টাইপের থাকলে WCS মেন 2014 এসছে, তাহলে কি করব, এই যে বৃহত্তম সংখ্যাগুলো আছে যে সংখ্যাগুলো দ্বারা হবে আর ভাগশেষ যে জিনিসটা দেওয়া থাকবে ওটা কী করবো, মাইনাস করব। মাইনাস করবো এই সংখ্যাগুলো যে পাবো সেই সংখ্যাগুলো কী করবো, আমি গসাগু করবো। গসাগুরে যেটা আসবে সেটাই হবে এর অ্যান্সার। তা কেমন লাগলো অঙ্কগুলো? শর্টকাট, আশা করি বুঝতে পেরেছো। এরপরে কোন টপিকে দিলে ভালো হবে কমেন্টে জানাবো। এটা লসাগু গসাগু 15টা হয়ে গেল, আর যদি চাও তো কমেন্ট সেকশনে বলবেন। ওকে, বাই।